আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। চলো না, আজকের সকালটা না হয় শুরু হলোই এখন থেকে। তো এই যে আজকে এখানে একটু ধূপ ধুনো জ্বালিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, সকাল হয়ে গেছে অনেকক্ষণ হলো, আমি ফ্রেশও হয়ে নিয়েছি। সকাল সকাল আজকের কাজ কি জানো, ওই দেখো ঘর দোর তো পরিষ্কার করেইছি আগে, তা বেড কভারটা চেঞ্জ করবো, তো ভাবলাম যে একবারে ফ্রেশ হয়ে এসে সব এই সমস্ত জিনিসগুলো ফ্রেশ করবো, বেড কভারটা চেঞ্জ করবো আর কি। এই যে তোমরা তো দেখো যে আমি এই ঘরে সবসময়ের জন্য এরকম হালকা কালারের বেড কভার পাতি, তার কারণ কি বলো তো, এই ঘরে না অন্য কালার কিচ্ছু মানায় না, এমনকি আমার বেড কভার অন্য কালারের সেরকম ভালোও লাগে না। তবে হ্যাঁ, রেড কালারের আগেরটা পাতা ছিল, ওই সবগুলো আবার একটু মানায় দেখি, তবে চকরা বকরা বা কিছু বলো অন্য অন্য কালারের কিছু মানায় না। তো যাই হোক, বেড কভার পেতেও চলে আসলাম নিচে। আর এই দেখো একটু আমি ছানার বড়া করে নেব। তো তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এমনি ডালের বড়া করার মতো ওরকম করে হাতে করে করে দিয়ে দেবো, কারণ শেপ দেওয়ার মতো সময় নেই, তেল গরম হয়ে গেছে, আবার কে বন্ধ করছে। তো এরকমভাবে ডালের বড়া করে নিচ্ছি। করে নিয়ে কী আছে বলো, সরি এটা ডালের বড়া না, এটা হচ্ছে ছানার বড়া। ঘরে একটু ছানা ছিল, তো ভাবলাম সেগুলোই না হয় একটু বড়া করে তারপরে তরকারি করি। তো সেটাই আর কি, একটু আলু পটল দিয়ে তরকারি করব, আশা করছি ভালো লাগবে। তো দেখো ওইগুলো ভাজতে ভাজতে এইগুলো শেপ দিতে পেরেছি, তো এইগুলো আবার গোল গোল করে শেপ দিয়ে নিলাম, দেখতে বেশ ভালো লাগছে, পুরো মিষ্টির মতো। দেখো এইগুলো যদি রসে দেওয়া হয় মিষ্টিই লাগবে খেতে, কিন্তু আমি আজকে রসে দেবো না, আমি দেবো হচ্ছে ঝোলে। কি সুন্দর লাগছে না বলো। দেখো ঝোলটা হয়ে গেছে, এখন বড়াগুলো দিয়ে দিলাম। কালারটা দেখো কি সুন্দর এসেছে না বলো। এই একে তো বড়ার কালারগুলো সুন্দর, তার সাথে দেখো তার তরকারি কালারটাও কিন্তু বেশ হয়েছে। গরম মশলা বেটে রেখেছি, একবারে দিয়েই দিই, আর একটু ঘি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। ও একটু ফুটবে, কারণ বড়াগুলো এমনি তো রস ঢুকে যাবে ওর মধ্যে, বেশ ট্যাপা ট্যাপা হচ্ছে। আর একটুখানি ফুটিয়ে নিই, ঢেকে দিই। হ্যাঁ, একটা তরকারি হয়ে গেল, আর ঢেঁড়সটা ভাজবো, তাহলে হয়ে যাবে। আর ওদিকে হচ্ছে মা আলু পটল কাঁঠালের বীজ এই সমস্ত কিছু দিয়ে আর চুনো মাছ দিয়ে ঝোল করেছে। তো সেটা দিয়ে আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ অর্পণ এসেছিলো, ও খেয়ে গেল, ওর সাথে আমারও খাওয়া হয়ে যায়, দু এক গাল যা খায়। তো ওই আর কি হয়ে গেছে আজকে, ওই সবই খেয়ে নিলাম আজকে। আর হচ্ছে এটা বানাচ্ছি, আর ওদিকে হচ্ছে ঢেঁড়স ভাজাটা। দেখো এখন বাবা এসেছে, বাবাকে তো খেতে আগেই দিয়ে দিয়েছি, তাছাড়া ওই যে একটু দই দিলাম। আর এদিকে কাজ মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন তরি তরকারিগুলো ভাত টাতগুলো সব কিছু গুছিয়ে জায়গাটা মুছে আবার এখানটা মুছতে আসলাম, কারণ কি বলতো, এখানটায় যে মশলা বেটেছি তো জল জল হয়ে গেছে, আবার এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। আর ভাতের মানে গ্যাসের টেবিলটা তো মোছা হয়েই গেছে আগে, তো এটা হলেই মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। দেখো রান্না বান্না হয়ে গেছে, এখন আসলাম এই বাগানের দিকে। আর এই যে পেয়ারা গাছে পেয়ারা পেকে, বর্ষাকালে পেয়ারার একটু টেস্ট হয় না, খাওয়াই হয় না পেয়ারা। এই দেখো পোকা পোকা হয়ে যায়, তারপরে পেকে পেকে যায়। না সব কিছু গুছিয়ে টুছিয়ে এই যে আমি এখন আসলাম উপরে। কি গরম লেগে গেছে জানো, সাংঘাতিক গরম লাগছে বাবা। বৃষ্টি নেই আজকে, তাতে এত গরম। দেখতে দেখতে বেঁচে গেল 11:15, আর আমার নিচে সমস্ত কিছু কমপ্লিট করে রেখে এই যে উপরে আসলাম।
এখন কতক্ষণ চলবে এই কোনো ঠিক ঠিকানা নেই। চলো হ্যাঁ, তোমাদের সাথে না হয় একটু পরে দেখা হচ্ছে। আমি আমার কাজটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। কই আমার বর বাড়ি চলে এসেছে, বর মশাই কর্তা মশাই বাড়ি এসেছে। চাবিটা ফেললাম কারণ বাড়িতে আপাতত কেউ নেই। আর এদিকে আমি একটু গল্প করছিলাম বৌদির সাথে, ভিডিও কল গল্প, পুকুলটার সাথে গল্প। আমি বলছি যে শোনো একটু এরকম এরকম করে উঁচু হওয়া, ওর মাথা এরকম করে উঁচু হচ্ছে সাথে সাথে। এখন কাকা বলা শিখেছে, বাবা বলা তো শিখেছেই, দাদাও বলা শিখেছে জানো তো। কাকা বলছে, আমি যাক তুইও কাকা বলবি। এত গুছিয়ে পারা যায়? আমারও তো কাজকর্ম আছে, ওই জন্য যেমন ইচ্ছা সেরকম থাকে। যখন ইচ্ছা হয় তখন এসে গোছায়, কি করব। যাই হোক, এখন একটু শাড়ি টাড়ি পরে নিয়েছি। শাড়ি পরার একটু কারণ আছে, তো সেই কারণে আর কি শাড়ি পরলাম। পরে দেখো আমার এখন ঘর গোছাতে হচ্ছে। এমনকি আমার এখন ফোন করে শুনতে হবে অর্পণ বাবু রাত্রেবেলা কি খাওয়া দাওয়া করবে। দেখো রুটি তো করে নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করা হয়নি, সেই বিকালে এসেছিলাম। তারপরে দেখো রুটি টুটি সমস্ত কিছু নিচের থেকে করে নিয়ে আমি এসেছি, কিন্তু এর সাথে তরি তরকারি বলতে হয় ডিমের অমলেট করব, না হয় আলু ভাজবো। তো সমস্ত কিছু নিয়ে এসেছি করব বলে। তোর কাছে একটু ফোন করে শুনে নিই, এখনো বাবু বাড়ি আসেননি। আরে দেখো জানোই তো এই শাড়িটার সঙ্গে সমস্যা, আবার তোতলাচ্ছে, দেখেছো আমার অবস্থাটা। এই শাড়িটার সাথে আমি পরি সাধারণত গ্রিন কালারের ব্লাউজ, আজকে আমার একটু মনে হলো ব্ল্যাক কালারের ব্লাউজটা পরে দেখি তো কেমন লাগে এর সাথে। তো খারাপ লাগছে না একেবারে, কি বলো তোমরা? তবে এর সাথে সবসময়ের জন্য গ্রিনটাই মানে, কিন্তু আজকে আমি গ্রিনটা পরতে পারলাম না। আজকে হচ্ছে আমার ব্ল্যাকটা পরতে ইচ্ছা করেছে, তো সেই কারণে ব্ল্যাক পরে নিয়েছি। দেখো এখন দেখতে দেখতে রাত অনেক বাজে, মানে অনেক, তোমাদের কোনো আইডিয়া নেই। আর আমি এখন এই দেখো এখন সবজি সাবজা কাটবো, সবজি না মেনলি আমি আলু কাটবো, তার কারণ অর্পণের জন্য রুটি আনা রয়েছে। আমি বলেছিলাম যে রুটি নয়তো ডিমে আলু ভাজা নয়তো ডিমের অমলেট কিছু একটা করবো। তো ওর কাছে ফোন করে শুনলাম, ও বলে আলু ভাজা করো। তো আর একবার আমি ফোন করবো যে আলু দিয়ে ডিম দিয়ে একরকম তরকারি রুটির বানাই, তো সেটা যদি বানাতে বলে তাহলে সেটাই বানাবো। আর দেখো আজ অনেক দিন পর উপরের রান্নাঘরে রান্না করব, তাও এত রাত্রেবেলা। আমার বর এখন খুব ব্যস্ত হয়ে পড়েছে, খুব ব্যস্ত, এত রাত্রেবেলা বাইরে রয়েছে। আসলে ও গেছিল অনেকটা দূরে, ফিরতে দেরি হচ্ছে, আর কি করা যাবে। আজ অনেকদিন পর আসলাম এই ঘরে রান্না বান্না করতে। রান্না বান্না বলতে আলুটা ভাজবো, এই হচ্ছে সুবিধা উপরে রান্নাঘর থাকার। নয়তো কি বলতো, ওই যে আলু ভাজলেও সে ঠান্ডা হয়ে যেত, ভালো লাগে না খেতে। ঠান্ডা হয়ে গেলে আলু বলো ডিমের অমলেট বলো যাই বলো না কেন, তো সেক্ষেত্রে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো সেই জন্য আর কি এরকম যদি ব্যবস্থা থাকে সুবিধা হয়। দেখো শুধু যে আমার একা আছে তা না, আমি জানি শুধুমাত্র আমারই ছিল না, আর সবারই উপর নিচে যারা থাকে সবারই ব্যবস্থা থাকে, শুধুমাত্র আমারই ছিল না। তো যাই হোক মোটামুটি হয়েছে। দেখো সিঙ্কটা লাগানো হয়েছে, দেখিয়েছি আগের দিন তোমাদের, লাগানো হয়েছে, এখনো ব্যবহার হয়নি, তার কারণ এই যে ভিতরের এই পোর্শনগুলো এখনো সেট করা হয়নি। মানে এটা কেনা ছিল অনেকদিন আগে, রান্নাঘর হয়তো যখন হয় তখনই একসাথে কেনা ছিল। তো কি বলতো ভিতরের যে পাইপটা, নিচে যে পাইপটা প্লাস আরো নেটের যা যা থাকে
সেগুলো না নেটটা আছে কিন্তু পাইপ টাইপগুলো নেই, তো সেগুলো হচ্ছে নিয়ে গেছে ওই দাদা সেট করে সব দোকানে কিনতে, মানে অর্ডার দিয়েছে, নেই অর্ডার দিয়েছে। তো কালকেও জিজ্ঞেস করলাম, তাই বললো যে এখনো এসে পৌঁছায়নি, আসলে তখন এসে লাগিয়ে দিয়ে যাবো। ঠিক আছে, উপরে তো অতটা লাগছে না, থাকলেও কতটা সুবিধা হবে বলো তো আমার। লঙ্কা অনেকগুলো দিয়ে দিয়েছি। আমি এটা করছি আর ভাবছি লবণ আছে তো, হুট করে মনে হলো, তারপরে মনে হলো যাক বাবা আছে, ও না থাকে বিট নুন ছিল, বিট নুন দিয়ে দিতাম অল্প করে দিই। আগের দিন একদিন আলু ভাজা করেছিলাম, সেদিন একটু বেশি হয়ে গেছিল। এত রাত্রেবেলা যেহেতু আমি একা রয়েছি, তো তোমাদের সাথে গল্প করে আমার বেশ ভালোই লাগলো। তো চলো, হ্যাঁ এখনকার মতো এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সকলকে জানাচ্ছি শুভরাত্রি। রান্না এক্ষুনি হয়ে যাবে।